আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। উনি আমার এই ক্যাম্পেইনে এগিয়ে এসে আমাকে একটু হেল্প করছেন, সাহায্য করছেন, ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওনার ছাড়া এই প্রোগ্রামটা আমরা হয়তো এত সুন্দরভাবে করতে পারতাম না। আর মিডিয়া আপনারা আমার কাছে এসছেন, আমার নতুন সেন্টারে আমরা বছরে 1050 বেডের মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজ মানে হয়ে গেল এই শিক্ষা আর তার সাথে সাথে হেলথ কেয়ার। শিক্ষা আর হেলথ কেয়ার নিয়ে আমরা কাজ করছি। আর হেলথ কেয়ার যেটা আমাদের মনে হয় কি সবারই ইকুয়াল হেলথ কেয়ার পাওয়ার রাইট আছে। আর আমাদের অ্যাজ আ মেডিকেল কলেজ, অ্যাজ আ হসপিটাল, আমাদের দায়িত্ব হচ্ছে কি আমরা প্রত্যেকটা বর্গে আমরা তার উপলব্ধি যারা একটা বর্গ আছে আমাদের বেঙ্গলের সেক্স ওয়ার্কার্সরা যারা আছেন, আমরা তাদেরকে চেষ্টা করেছি কি এখানে নিয়ে আসতে জন্য, নিয়ে এসে তাদের ফ্রি হেলথ চেক আপ করাবো। এই হেলথ চেক আপ মাধ্যম দিয়ে আমরা তাদের নানা রকম ডিজিজ, নানা রকম অসুখ আমরা তাকে ডিটেক্ট করতে পারি। সেই ডিটেকশনটাই কি আছে কি যদি আমরা যে কোনো একটা রোগ যদি আগে যদি ডিটেক্ট করা যায়, প্রিভেন্ট করতে খুবই ইজি আছে, তাকে কিওর করতে আমার একটু কষ্ট আছে। তাই জন্যে আমরা এই ক্যাম্পটা নিয়েছি, এখানে ম্যামের হেল্প নিয়েছি। ম্যাম অনেক জায়গা থেকে কিছু কিছু মহিলার অনেক কিছু বেরোচ্ছে যেটা ইউএসি করতে ধরা পড়ছে, সেটা এখন ধরা পড়ছে, ডিটেক্ট হচ্ছে, তাহলে তার কিওর করতে খুবই ইজি হয়ে যাবে। আমি জানি যে এখন বেঙ্গলে স্বাস্থ্যসাথী কার্ড আছে, এই কার্ডের মাধ্যম থেকে যেটা আমাদের গভর্নমেন্ট কার্ড দিয়ে প্রোভাইড করা হয়, সেই কার্ডের মাধ্যম থেকে আমরা সবাইকে নিজে অ্যাম্বুলেন্স থেকে দিয়ে প্রত্যেকটা বাড়ি থেকে নিয়ে আমরা হসপিটাল নিয়ে আসার জন্য একটা প্রোগ্রাম করছি। সেখানে ফ্রি অফ কস্ট, উইদাউট এনি চার্জেস আমরা তাদেরকে কিওর করবো, তাদের হেলথকে টেক কেয়ার করবো। যদি কোনো অপারেশন দরকার পড়ে সেটাও আমরা করবো, যদি কোনো আইসিইউ দরকার পড়ে সেটাও আমরা করবো। এই যে বলটা আছে যেটা সবসময় একটা ডিপ্রাইভ চলে, এই বলটাকে লোক খুব একটা চোখে দেখে না। আমরা সেই একটা বলকে চাইছি যে তারাও আমাদের সাথে জড়িত হোক, আমরা তাদের সাথে জড়িত হই। আর তাদের লোককে আমরা যদি আমাদের থেকে যদিও কিছু করতে পারি তাদের হেল্প নিয়ে আমরা খুশি হব। আমাদের হসপিটালে এআরডি সেন্টার আছে, এসটিডি সেন্টার আছে, আর ডিপার্টমেন্ট আছে যেটা এসটিডি এন্ড এইডস নিয়ে কাজ করছে। আমাদের ডেডিকেটেড টিম অফ ডক্টর আছে যারা এইডস, যারা এসটিডি, যারা এরকম ডিজিজ নিয়ে কাজ করছেন, বাচ্চারা আছে, কোর্সেস আছে। সেটা আমি পুরো ইনফ্রাস্ট্রাকচারই এই ডক্টরদেরকে বাচ্চাদের ওনারা নিয়ে গেছিলেন, গিয়ে তাদের বিভিন্ন বিশিষ্ট প্যান্ডেলগুলো ঘোরানো, বাচ্চাদের যেটা আনন্দ দেওয়া করেছে সেটা খুব বাচ্চারা আনন্দ পেয়েছে। এবং এসে আমাকে বলেছে যে প্রোগ্রাম যখন এটা আমরা করতে যাই, যখন গিয়ে প্রোগ্রামটা নিয়ে যাই, সেটা আমরা খুব তাড়াতাড়ি অ্যাসেপ্ট করে এটা খুব প্রয়োজন। কারণ হচ্ছে আমরা এইচআইভি এইডস নিয়ে কাজ করি, কিন্তু ওষুধ নিয়ে শুরু করে বাকি যে টেস্টগুলো হচ্ছে সেগুলো দেখা যাচ্ছে বা এই একটা নেই। আজকে জগন্নাথ হসপিটালের প্রথম এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে আমরা
চেষ্টা করবো যে একসাথে সুন্দর করে যৌথভাবে কাজ করার। আর এনারা প্রত্যেকটা মানে দুটো একসাথে আমরা কাজ করলাম, এনাদের প্রত্যেকটা স্টাফ বা আমাদের সঙ্গে যাদের যোগাযোগ আছে সবাই খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং প্রোগ্রামগুলো খুব সুন্দরভাবে পরিচালনা করছে। আজকে সত্যি আমি এখানে আসার পর দেখে কিন্তু খুব ভালো লাগছে। বিভিন্ন হসপিটালে আমরা পেশেন্ট পাঠাই, সেখানে আর আজকের ব্যাপারে একটু আমার কাছে ডিফারেন্স হয়েছে। আর একটা কথা যেটা বলবো, সবসময় কিন্তু ক্যাম্প করে এরকম হবে না, আমরা এগুলো কিন্তু পাঠাতে থাকবো। যখন আমরা যৌথভাবে কাজ করছি 5 জন 10 জন পাঠাতে থাকবো, সেটা আমাদের আজকে আপনাদের কাছে আছে। এরকম বলবো বলে আপনাদের যারা সাংবাদিক বন্ধু আছে বা এখানে যারা মন্ত্রী প্রত্যেকটা ব্যক্তি বা উপস্থিত আছেন সবাই আমার ভালোবাসা এবং বড় আমার প্রণাম করবেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। डेडिकेटेड टीम ऑफ पीपल हैं, डेडिकेटेड टीम ऑफ डॉक्टर्स हैं, जो डेडिकेटेड टीम ऑफ डॉक्टर्स, डेडिकेटेड टीम ऑफ वर्कर्स जो हमारे एड्स पेशेंट के लिए, हमारे एचडी पेशेंट्स के लिए काम कर रहे हैं, जो काम कर रहे हैं। मैं चाहता हूँ कि विशाखा मैम के सपोर्ट से हम जितने भी अगरीब लोग हैं जिनको ये सब चीज़ों का सफरिंग्स होता है, हम उनको अपने हॉस्पिटल में ले आएँ। हम खुद एम्बुलेंस भेजें उनके घर पे, एम्बुलेंस से हम उनको पेशेंट को ट्रीटमेंट करें। अगर ज़रूरत पड़े, कोई अगर ऑपरेशंस करने का ज़रूरत पड़े, अगर कोई और ट्रीटमेंट करने का, कोई अगर बड़ा केस प्रॉब्लम भी है उसको भी सॉल्व करने का, हम पूरा इस वर्क को सपोर्ट करने की अपने हॉस्पिटल की तरफ से कोशिश करेंगे। एड्स डे पे आप लोगों को क्या संवाद देना चाहते हैं? एड्स एक ऐसी डिजीज़ है कि जो फैलता है और हमें उसको कंट्रोल करने के लिए रिस्पॉन्सिबिलिटी खुद को लेना पड़ता है। इसके लिए प्रिवेंशन ही एकमात्र उपाय है जो सबसे ज़्यादा इफ़ेक्टिव होता है। अगर हम इसके लिए प्रिवेंशन के लिए हम अगर अवेयरनेस क्रिएट कर पाएँ, लोगों में जागृति क्रिएट कर पाएँ, यहाँ पे मीडिया जहाँ पे आप लोग हैं, आप लोग के माध्यम से जो अभी बच्चे अभी बड़े हो रहे हैं, हम उनको अगर अवेयर करा पाएँ कि सेफ्टी मेजर्स कैसे लिया जाता है, कैसे हम लोगों को इसमें प्रिकॉशंस लिया जाता है। अवेयरनेस के लिए डिटेक्शन बहुत इंपॉर्टेंट है, तो पीरियडिकल हेल्थ चेकअप कराना बहुत ज़रूरी होता है ताकि उनको पता चले कि अगर कहीं पे कुछ अगर प्रॉब्लम है तो वो प्रॉब्लम को वहीं पे कंट्रोल किया जा सके। तो इस एड्स डे के माध्यम से अवेयरनेस सबसे ज़रूरी है हमारे समाज में जो हम फैला सकें। सर अपना नाम देंगे? के गुप्ता, চেয়ারম্যান জিমস হসপিটাল। এবারে কি হয় যে সার্ভিস থেকে তারা ড্রপ আউট হয়ে যায়, তো আমরা সেটা চাই না যে ড্রপ আউট হয়ে যাক, ক্লিয়ার করে তার ট্রিটমেন্টটাও যে কোনো প্রবলেম থাকুক। তো আগামী দিনে আমরা চেষ্টা করব যে একসাথে যৌথভাবে এই কাজটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে সেটা বসে আমরা প্ল্যানিং করে করব আর কি। আর আজকের এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। কারণ হচ্ছে সত্যি আমার আসার পর দেখার পর যে বোনেরা বা আমার দিদিরা এত সুন্দর সিস্টেম ওয়াইজ প্রত্যেকটা মানে তারা টেস্ট বা ESG থেকে শুরু করে করছে, আমার দেখে কিন্তু খুব ভালো লেগেছে। যে কেন দুর্বারে আমি এতদিন আছি, আমরাও প্রোগ্রামগুলো ঠিক এইভাবে করি যেরকম দুর্বার করে। এই GMM হসপিটালের সঙ্গে প্রথমবার এত আন্তরিকতা দিয়ে যে কাজ করার যে মানসিকতা বা অনুভূতি, এটা কিন্তু আমি এখানে এসে আজকে ফিল করতে পারছি। এই জন্যই কিন্তু আজকে যৌনকর্মীর সংগঠন কোনো না কোনো একটা জায়গায় এনাদের প্রতি মন থেকে সেটাকে মেনেছে, আগামী দিনে একসাথে থাকবে, এটুকু আমি বলতে পারি। ধন্যবাদ। আমার নাম হচ্ছে বিশাখা লস্কর, আমি দুর্বার মহিলা সমন্বয় কমিটির সেক্রেটারি। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।